হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও একটা সানডে, ব্লগটা স্টার্ট তো করে দিয়েছি। জানি না আজকের কি প্ল্যান আছে, দেখা যাক। দেখতে থাকো তোমরা, আস্তে আস্তে আমার সাথে তোমরাও জানতে পারবে। আর সকাল থেকে আমার স্নান সব কিছু হয়ে গেছে। তো চা খাইনি, সকালে কিছু খাইনি এখনও। তো আমি এক কাপ চা খাবো এখন, তারপর রান্না করব। কি রান্না করছি তোমরা দেখতেই পাবে। তো চলো স্টার্ট করি। যে চা ফুটছে আমার, এবার চাটা নিয়ে বসবো একটু। এটা ওয়ান টাইপ অফ রিল্যাক্সেশন। চা নিয়ে তো বসে পড়েছি, আর এই চায়ের সাথে বিস্কুট ডুবিয়ে ডুবিয়ে খাওয়াটা আসে যেন এক স্বর্গ মনে হয়। রান্না বড় ঝামেলার কাজ, জানো তো। কি রান্না করব ভাবতে ভাবতে হঠাৎ করে দেখি বেগুন আলু আছে, তাই বেগুন আলু ভাজা করে নিলাম। ভেবেছিলাম ডাল দিয়ে ধোকার তরকারি বানাবো, তাই অন্যদিকে কয়েকটা বাদাম ভেজে টমেটো, লঙ্কা এবং পোস্তর একটা পেস্ট তৈরি করে নিলাম। ভুলটা আমার এখানেই হয়েছিল, ডালটা সারা রাত ভিজিয়ে না রেখে সেদ্ধ করে ওর পেস্ট তৈরি করেছিলাম। কিন্তু ভুলটা তখনও বুঝতে পারিনি। কড়াইতে সামান্য তেল দিয়ে কালো জিরে এবং গোটা জিরে ফোড়ন দিয়ে ডালগুলোকে সমস্ত ঢেলে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। ভাবলাম হয়ে গেছে, ডাল রেডি। তাই একটা পরিষ্কার থালার মধ্যে সামান্য তেল দিয়ে পুরো থালাটাতে মাখিয়ে নিলাম। এবার দেখো ডালও এদিকে আমার রেডি হয়ে গেছে। সম্পূর্ণ ডালটাকে থালার মধ্যে ঢেলে ধোকার শেপ দিয়ে কেটে নিলাম। দেখো, দেখে মনে হচ্ছে কত সুন্দরই না হয়েছে। ওদিকে কড়াইতে সামান্য তেল দিয়ে ধোকাগুলো ভাজার চেষ্টা করলাম। ও মা, দেখি সব ধোকাগুলো গলে যাচ্ছে। যাই হোক, সমস্ত হোপ তো আমার নষ্টই হয়ে গেল। অন্যদিকে যে পেস্টটা তৈরি করেছিলাম, সামান্য তেলের মধ্যে কিছুক্ষণ কষিয়ে তার মধ্যে আলু দিয়ে সেটা দিয়ে একটা তরকারি বানিয়ে দুপুরের লাঞ্চটা রেডি করে ফেললাম। এই যে লাঞ্চ রেডি হয়ে গেছে, তো চলো আগে খেয়ে নিই। তো কিছুদিন আগে তোমরা জানো যে সব জায়গায় অফার চলছিল, সেল চলছিল। অ্যামাজন বলো, প্লাম বলো, নাইকা বলো, সব কিছুতে, মিন্ত্রা বলো, সব কিছুতেই সেল চলছিল। তো আমি প্রত্যেকটা প্ল্যাটফর্ম থেকে কিছু কিছু জিনিস কিনেছি। তো ওগুলো তোমাদের দেখানো হয়নি কি কি কিনেছি, তো ভাবলাম আজকে দেখানো যাক। তো ফার্স্টেই আমি দেখাই, আমি একটা জুতো কিনেছি, একটা হিল কিনেছি। এই যে হিলটা হচ্ছে এটা, এটা বাটার একটা হিল। তো এগুলো আমি সব কিছুই অফারে কিনেছি, সেল চলছিল তখন মোটামুটি 50 to 60% অফারে কিনেছি। আমার প্রাইসগুলো এখন মনে নেই, তো আমি স্ক্রিনে মেনশন করে দেবো প্রাইসগুলো। এখানে তো দেখাচ্ছে 1499, কিন্তু আমি এটা 1499-এ কিনিনি। আমি স্ক্রিনে মেনশন করে দেবো প্রাইসগুলো, আমার প্রাইসগুলো, এক্স্যাক্ট প্রাইস আমার এখন মনে নেই। দেন কিনেছি আমি আগারোর একটা হেয়ার কার্লার। আচ্ছা, আমি এটা কিনেছি আগারো হেয়ার কালার HC8001, এটা আমি কিনেছি। তো আমি এগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এটা দেখতে এরকম, এটা টাইট কালার আছে, এটা খুব ভালো কার্ল করে। আমি একবারই ট্রাই করেছিলাম, খুব ভালো হয়েছিল। তো এটা সেকেন্ড পারচেস, এটারও প্রাইসটা আমি মেনশন করে দেবো। এটা আমি কিনেছিলাম নাইকা থেকে। দেন আমি কিনেছি একটা ইনসাইটের লিপ লাইনার। এটার শেডটা হচ্ছে ঠিক এরকম। আর একটা কিনেছি রেভলিউশনের একটা ব্লাশ আর হাইলাইটার প্যালেট। তো আমার খুব দরকার ছিল, আমার ব্লাশটা যেটা ছিল আগে ওটা ভেঙে গেছে, তো তার জন্য আমি এটা কিনেছি। নেক্সট আমি কিনেছি মামাআর্থ থেকে দুটো লিপস্টিক। একটা হচ্ছে শেড নাম্বার 17 রেসিং পাঞ্চ, আর একটা হচ্ছে শেড নাম্বার 07 র্যাশবেরি স্কারলেট। আমি দেখাই লিপস্টিকগুলো। এই যে শেডটা, খুব ভালো দুটো কালার, স্কিনে আমার স্কিন টোনের সাথে এই কালার দুটো খুব ভালো যায়। আমি দুটোই ট্রাই করেছি। এই দুটোও আমি অফারেই কিনেছি, যখন ওদের অফার চলছিল, বাই ওয়ান গেট ওয়ান অফার চলছিল যখন, তখনই আমি কিনেছি এই দুটো। আচ্ছা, আরেকটা জিনিস আমি কিনেছিলাম নাইকা থেকে, আমি দেখাতে ভুলে গেলাম। সেটা হচ্ছে এটা মেবলিনের একটা ফাউন্ডেশন, এটার শেড হচ্ছে 230 ন্যাচারাল বাফ।
আচ্ছা, তো সবার লাস্টে আমি প্লাম থেকে কিছু প্রোডাক্ট কিনেছি। তোমরা সবাই জানো যে প্লামে দুটো অফার চলছিল। একটা তো ওদের 10th অ্যানিভার্সারির অফার ছিল, ওটা অনেক দিন আগেই হয়ে গেছে। নেক্সট ওটার পরে একটা 3 প্রোডাক্টস 1099 আর 1199 এরকম কিছু একটা অফার চলছিল। তো তখন আমি কিছু প্রোডাক্ট কিনেছি। সবার ফার্স্টে দেখাই, এটা বডি মিস্ট একটা। এটা ভ্যানিলা ইয়েতে আছে, ফ্লেভারে আছে। তো এত মিষ্টি, প্লামের গন্ধগুলো এত ভালো, তো তার জন্য আমি এটা কিনেছি। এটা ফ্রেগ্রেন্সটা আমার খুব ভালো লাগে, আর এগুলো অনেকক্ষণ স্টে করে, মোটামুটি 7 থেকে 8 ঘন্টা তো স্টে করেই করে। তো ফার্স্ট পারচেস আমার এটা ছিল। ওকে, সো নেক্সট আমি কিনেছি রাইস ওয়াটার আর নায়াসিনামাইডের এই ময়েশ্চারাইজারটা। এটা আমি ইউজ করি, এটা খুব ভালো। আর রাইস ওয়াটার তো স্কিনের জন্য, সবার স্কিনের জন্য খুব ভালো। নেক্সট হচ্ছে স্যালিসিলিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিডের এই এটা একটা, এটাও ময়েশ্চারাইজার, জেল ময়েশ্চারাইজার। যেহেতু আমার একটু ব্রণর প্রবলেম আছে, তো ওই জন্য আমি এই ময়েশ্চারাইজারটা ইউজ করি, খুব ভালো, আমার খুব শ্যুট করে ওটা। নেক্সট কিনেছি সিরামটা। এটা এটা আবারও কিনতে হবে, এটা অলরেডি শেষ হয়ে এসেছে। এটাও রাইস ওয়াটার নাইসিনামাইডের সিরাম। নেক্সট আমি কিনেছি একটা সানস্ক্রিন, হাইলোরনিক অ্যাসিড অ্যাকুয়া লাইট সানস্ক্রিন। এটাই ছিল আজকে আমার হল ভিডিও, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর যদি তোমরা এরকম ভিডিও দেখতে চাও, তো তোমরা আমাকে প্লিজ কমেন্ট করে জানিও যে এই হলটা, আজকে ছোট্ট হলটা তোমাদের ভালো লাগলো কিনা। যদি ভালো লাগে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করব আরও এরকম হল নিয়ে আসার। তো দুপুরবেলা খাওয়ার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম। এখন প্রায় 7টা মতো বাজে, কি তার বেশিই বাজে। ঘরে বসে বসে বোর হচ্ছিলাম, তো ভাবলাম একটুখানি বেরিয়ে আসি। এখানে একটা ফুচকার দোকান আছে, তো ভাবলাম একটু ফুচকা খেয়ে আসি। তো চলো যাওয়া যাক। এটা হচ্ছে দহি পুরি। এটা খেতে এত ভালো হয়, ঠিক আমাদের ওখানকার দই ফুচকার মতো খেতে। কিন্তু এখানে যে দইয়ের পরিমাণটা থাকে ওটা একটু মিষ্টি টাইপের থাকে, বাট খেতে খুব ভালো লাগে। অলরেডি আমি দুটো খেয়ে ফেলেছি। এটা হচ্ছে দহি সমোসা। এটার ভেতরে একটা সিঙ্গারা আছে, কিছুটা ঘুগনি আছে, আর তার উপর থেকে দই আছে, আর চাটনির মিষ্টি একটা চাটনি আছে, আর পাপড়ি আছে। কিছুদিন আগে আমি আমার কমিউনিটি ট্যাবে একটা পোস্ট করেছিলাম, একটা পোল দিয়েছিলাম, দহি সমোসা না দহি পুরি। তো সেই খাবারটাই আজকে আবার খেতে এসেছি। তো যদি তোমরা না দেখে থাকো ওই পোলটা, তো তোমরা গিয়ে আমার কমিউনিটি ট্যাবে গিয়ে চেক করো, পেয়ে যাবে ওই পোলটা। দাদা চা খাবে? দাদা চা খাবে? দাদা চা খাবে? গ্লাস চা খাবে দাদা? কেন খাবে না গো? কেন খাবে না? গ্যাস হয়ে যাবে। দাদার ওই ভাষাটা এত সুন্দর লেগেছে, সেই পিকনিকের দিকে ভাষায় কথা বলছিল। কি করেছে? এটা কি করেছে? মাংসটা কি করেছে? বাপ রে, হাসতে হাসতে গড়াগড়ি খেয়েছে ভিডিও দেখে। ভিডিওটা দেখে আমরা হাসতে হাসতে গড়াগড়ি খেয়েছি। আমি এত হেসে না, আমি জানতাম ওটা অফিসে দেখা যাবে না, আমি বাড়ি থেকে দেখেছি। প্রথম যেদিনকে অফিসে জয়েন করেছি, প্রথম যেদিন এখানে এসে বলা, এখানে না শোনা যাবে, ব্যাকগ্রাউন্ডটা ভালো, এখন তো অডিও ঠিক হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ডটা ভালো না, কি অবস্থা দেওয়ালে। ঠিক যাও দেখে যা, ওই কোনায় যা। এই তো প্রথম যেদিনকে আমি ইয়েতে জয়েন করেছিলাম, আমাদের বারবারে জয়েন করেছিলাম, সেদিনকে দাদা আমাকে শিখিয়েছিল যে কাজের প্রতি ভালোবাসা নিয়ে এগিয়ে যাও, কোম্পানির পিছনে দৌড়িও না। এখন দাদা উল্টো করে, এখন দাদা কাজের থেকেও কোম্পানিকে বেশি প্রেফারেন্স দেয়। দাদাকে বলছি দাদা বাড়ি যাও, দাদা বলছে কাজ আছে গেলে হবে না, নিজের ফাঁদে নিজে ফেসে গেছে। নিজেই হয়ে যাচ্ছে। দাদার কি বক্তব্য? কি কিছু না, যাও বাড়ি যাও, ঘুরে এসো, মজা করো। তুমি ছুটিগুলো নিয়ে কি করো আমি জানি। বেচে দাও। ইয়েল কি বেচো? না বেচবো, আমি কিনবো।
দাদা টাকা পাবে বেচলে, ও দাদা টাকা পাবে তো বেচলে। বছর শুরু খাতায় পেয়ে টাকা করবে, আমি টাকা দেবো। হ্যাঁ 8 টাকা দেবে তো। হাইস্ট 90টা জমা। আমাদের যে কলিগের আছে 90টা করে, 90টা আছে আমাদের। যাদের এখানে বাড়ি তাদের কোনো সমস্যাই নেই। বাড়িতে তো চলে এসেছি, এদিকে কয়েকটা রুটি বানিয়েছি আর এখানে আলুর তরকারি হচ্ছে, তো হয়ে গেলে তারপর এটা খাবো। রাতে ডিনারটা আজকে এটাই হবে। এই যে আমার ডিনার রেডি হয়ে গেছে, রুটি আর তরকারি। রুটিটা জানি না ক্যামেরায় কেন এরকম দেখতে লাগছে, কিন্তু এটা অলরেডি সেকা আছে ভালো মতো। তো চলো ডিনারটা করে নিই। দ্যাটস ইট ফর টুডেজ ব্লগ। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই, গুড নাইট, টাটা।